পুজোর সময় ঘরে মন বসবে বলো? আমি ঘরে শুয়ে থাকবো, আমার একটুও ভালো লাগবে না। ওদের ঘাট আসনি নিশিত, ও কোথাও যাবে না। এমন জেদি মেয়ে, কখনো কারো কথা শুনেছে ও? ঘাট যখন একবার বেঁকিয়েছে বাঁকাই থাকবে। সমস্ত কর্তব্য করে শাওরিকে উদ্ধার না করেও নড়বে না। তোমার জেদির কাছে ঘুরে ঘুরে দণ্ডবোধ মাগো। টিটেনাসটা তো দিয়ে দিলাম, কিন্তু কাঁটাটা খুব গভীর। এই হাতটা দিয়ে কদিন কাজকর্ম না করলেই ভালো। তবে ব্যথাটা কিন্তু কাল অবধি থাকবে, কেমন? আমি এই ওষুধগুলো লিখে দিচ্ছি, এইগুলো আজ রাত থেকেই স্টার্ট করে দিন, কেমন? ব্যথাটা একটু ভোগাবে। আসলে আমি তো আগেই বলে গিয়েছিলাম প্রেশারটা লো আছে, তার উপর সারাদিন উপোস, আবার এতটা কেটে গেছে, অনেকটা তো রক্ত বেরিয়ে গেছে, কোনোটাই তো আর শরীরের পক্ষে ভালো নয় না। কিন্তু কাল তোর পরীক্ষা, শরীর খারাপ হলে কি করে হবে? সব আমারই দোষ, সব আমারই দোষ, জানলেন ডাক্তার দিদি। বাড়ির বড় বউ তো, একটা না একটা দায়িত্ব দিয়ে ফেলি, সে করতে গিয়ে তো এই বিপত্তি। বুঝতে পারছি আপনার খারাপ লাগছে, আসলে আপনি মা তো, সেই জন্যে। বেশ, তো আপনি আবার সারিয়ে তুলবেন ওকে। দেখুন, প্রত্যেক বাড়িতে এরকম অল্প বিস্তর একটু হয়ে থাকে, এই নিয়ে নিজেকে দোষ দিয়ে কষ্ট পাবেন না। সে তো আমি শাড়ি তুলবই, বাড়ির বউ শরীর খারাপে পড়ে থাকলে কারো মন ভালো থাকে ডাক্তার দিদি? আমাকে দিন। বড়বৌমা, তুমি শুয়ে থাকো, আমি তোমার খাবার নিয়ে আসি। খিচুড়ি রেখেছি, গরম করে রেখেছি, খাবারটা নিয়ে আসি। মা, আপনি এত ব্যস্ত হবেন না, আমার শরীর এত খারাপ হয়নি যে আমি নিচে যেতে। ঘুরে গেল, ঘুরে গেল তো মাথাটা ঘুরে, দেখছো কাণ্ড দেখছো? শোনো বড়বৌমা, কথার অবাদি মোটেই হয়েও না, আমি খাবার আনছি, আমি নিজে হাতে খাইয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, শুয়ে থাকো, শুয়ে থাকো। মা, তুমি বড় যার জন্য খাবার নিয়ে এসো? মা গো মা, সূর্যি আজ কোন দিকে অস্ত গেল গো মা? আসলে বদ্রির শরীরটা খুব খারাপ তো, তাই আমি ভাবলাম আমি যদি একটু সেবা। বেশ, এনো তো যখন এসো, দাও। আস্তে, হাতটা তো ভালোই যখন করেছো, সাথে অনেক সময় নেবে, ভোগাবে তোমায়, বলে রাখলো। শোনো বড় বৌমা, নিশিতে ওষুধগুলো আনলে এ খেয়ে সব ওষুধ খেয়ে নেবে, নাহলে কিন্তু আর পরীক্ষায় বসতে হবে না। মা, আমাকে নিয়ে এত চিন্তা করবেন না, কাল সকালের মধ্যে ব্যথা তো কমে যাবে, আর পরীক্ষা তো আমি ডান হাত দিয়ে লিখবো।
বটে, তোমার কি ঠান্ডা লাগছে? আরেকটা চাদর দেবো? কি তোমার গা তো বেশ গরম, এর উপর আবার জ্বর বাঁধিয়ে বসলে। আর পারি না বাপু, মরার উপরে খাড়ার গা। মা, আমি আমি জলপট্টি এনে দেবো? কাকুলি, আমাকে নিয়ে এত ব্যস্ত হয়েও না, আমি ঠিক আছি। কি ঠিক আছে তুমি? তুমি কিচ্ছু ঠিক নেই, জ্বরে গা পুড়ে যাচ্ছে আর বলে কিনা ঠিক আছে। মেজ বৌমা, যাও জলপট্টি নিয়ে এসো গে, যাও। আমি তোমায় এত ব্যথা দিতে চাইনি বদ্দি, শুধু একটু জব্দ করতে চেয়েছিলাম। আর কেউ বিশ্বাস না করলেও আমার ঠাকুর জানে। মা, আমার না আর খেতে ভালো লাগছে না। খেতে ভালো লাগছে না? তাহলে আর খেয়ে কাজ নেই, আসো। দেখি কি গো, জ্বরের পারা তো বেড়ে চলেছে, নিশীথরা এখনো ওষুধ নিয়ে আসছে না কেন? সোমা, মা, হ্যাঁ এসেছিস? নিশীথ, ডাক্তার দিদি জ্বরে কোনো ওষুধ দিয়েছে রে বাপ? জ্বর বেড়ে যাচ্ছে বড় বৌমার। হ্যাঁ মা, এই ওষুধগুলো দিয়েছে। বলছি যে উষুষি কিছু খেয়েছে? দুগাল খিচুড়ি আমি খাইয়েছি, দিয়ে আমি ওষুধগুলো খাইয়ে দিই। দেখি দেখি, ঠোকা ঠোকা দেখি মা, করো। দেখেছিস মেজবুমকে কখন বললুম জলপট্টিটা নিয়ে আসতে, তারা এখনো। মা, হ্যাঁ এই যে। মেজবুমা, তুমি ঘরে যাও, কালকে কিন্তু হেঁসেলের সমস্ত কাজ তোমাকেই করতে হবে, জানলে? ও বড় বৌমা, শো না, শো। সেরেছে, এবার তো তুই নিজে খাল কেটে কুমির আনলি রে, একটু মজা করতে গিয়ে। তার চেয়ে বদ্দি সুস্থ থাকলে সকালে পরীক্ষা দিতে যাওয়ার আগে রান্নাটা করে দিয়ে যেত। ইস, কি হলো, কি কথা কানে গেল? মা, ভালো করে জলপট্টি দিলে না বদ্দির জ্বর একেবারে জানলা দিয়ে উড়ে চলে যাবে। কাল সকালে একদম একদম ঠিক হয়ে যাবে, সব কাজ সামলে নেবে। উষসীকে ভালো হতে হবেই মা। এই খারাপ শরীর নিয়ে ও পরীক্ষা দেবে কি করে? জানি নিশীথ, একসময় আমিও চাইনি বড় বৌমা লেখাপড়া করুক, কিন্তু এই মেয়ে জেদ করে সব কিছু হারিয়ে এমন করে লেখাপড়াটা চালিয়ে নিয়ে গেল না। আজ আমিও চাই ও সুস্থ হয়ে পরীক্ষাটা দিক, ওর স্বপ্ন, তোর স্বপ্ন, ওর বাপ মায়ের স্বপ্ন পূরণ হোক, আমি চাই। জ্বরে পুড়ে যাচ্ছে। তুমি কোথায় ছিলে? খুব কষ্ট হচ্ছে। এই তো মা, এই তো এসেছি। বড় বৌমা, তুমি পরীক্ষা দেবে কি করে? পরীক্ষার দিনে জ্বর বাঁধিয়ে বসে রইলে কি করি ঠাকুর?